জায়গায় যেখানে আল্লাহ সম্বোধন করেছেন সেখানে বলেছেন কা কা, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি। তাহলে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যদি আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ সামনে বসায়া পড়াইছেন নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য রুহের জগতে আল্লাহ যখন প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক ইন্টারভিউ নিচ্ছেন। এখন রুহের জগতে আদমের পৃষ্ঠ থেকে যে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমরা কি তখন ঢাকা কলেজের ছাত্র? না। ঢাকা ইউনিভার্সিটি তোর মক্তবে পড়ছি। সমস্ত উম্মত তখন ভাবতেছে কোথাও পড়ি নাই, একটা অক্ষর শিখি নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ প্রশ্নের জবাব কি হবে আমরা কি জানি? আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত যার যার নবীর দিকে তাকায় আছে, দেখি নবীরা কি উত্তর দেয়। এবার জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারা কি কোনো কলেজের ছাত্র? না। রূহের জগতে কেউ কোথাও পড়ছে? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ভাবতেছে, প্রশ্ন করেছেন আল্লাহ, উত্তর কি হবে? আমরা কোথাও পড়ি না, কোথাও পড়ি নাই, একটা অক্ষর শিখি নাই। সুতরাং আমরা তার উত্তর দিতে পারবো না। যিনি মুআল্লিম তিনি উত্তর দেবে। মুআল্লিমকে 1,24,000 পয়গম্বর বিশ্ব জগতের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আছে। উনি যেটা বলেন সেটাই হবে আমাদের উত্তর। সর্বপ্রথম মুআল্লিম হিসাবে রাসূল বলছেন বালা, আল্লাহু আকবার। আমার নবী বলছেন বালা, তারপরে সকলেই বলছেন বালা। বিশ্ব জগতের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লামানি রাব্বি, দুনিয়ার কোন মানুষের কাছে আমি একটা অক্ষর শিখি নাই, স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়েছে। আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়েছে। বলে হুজুর রাসূল আপনাকে কি শিখিয়েছে? বলে উতীতু উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আব্বাল এবং আখিরের সমস্ত ইলম আল্লাহ পাক আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাওহীদ, জবর, ইনজিল, কোরআন, 100 যত কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, যত নবীকে যত ইলম যত হিকমত আল্লাহ দিয়েছেন, সবকিছু একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসছেন, সর্বপ্রথম আয়েশা মাদ্রাসা কায়েম করেছেন। সেই মাদ্রাসার নাম দারে আরকাম। মক্কাতে সেই মাদ্রাসার নাম দারে আরকাম। ওই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এত জোরে না আওয়াজ? সুবহানাল্লাহ। সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম ছাত্রী হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। 40 নম্বর সেই মাদ্রাসায় ভর্তি হয়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, সেখানে যে মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার নাম আসহাবুস সুফফা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে দাওরে হাদিস সর্বপ্রথম মক্তবে ভর্তি হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক সহ 1,000 সাহাবায়ে কেরাম। আর ওই মাদ্রাসা থেকে দাওরে হাদিস পাস করেছেন 1,24,000 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত শিক্ষায় শিক্ষিত হবে, একজন সাহাবীর একটা পশমের সমান হতে পারবে না। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের ইন্টারভিউ নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে আল্লাহ। ওই শিক্ষা আসহাবে সুফফার দ্বারা আরকাম থেকে শুরু হয়েছে, আপনাদের এই গাগটিয়া পর্যন্ত আছে। গাগটিয়ার মাদ্রাসার সম্পর্ক আসহাবে সুফফার সাথে। সুবহানাল্লাহ। কানেকশন ওখানে, ঠিক না ঠিক? আমার ভাইরা শিক্ষা কি করে আসলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক যাকে সবচাইতে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরফার ময়দানে যে হাজির হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরু করেছেন কোথা থেকে? লম্বা চড়া কথা বলার টাইম আমার নাই। আমার রাসূল 23 বছরের নবী। কয় বছর? 23 বছর। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর। কয় বছর? 950 বছরে উম্মতের সংখ্যা 80 থেকে 82। আবার নবী 13 বছর পর্যন্ত নির্যাতিত হয়ে তারপরে যখন হিজরত করে মদিনায় গেছেন, সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিময় কয়েকজন উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছেন। 1 বছরের মাথায় আবু জাহেল গেছে আক্রমণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে হাজির হয়েছে, উম্মতের সংখ্যা 313। এর 1 বছর পরে উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরিতে রাসূল সূরা হুদাইবিয়া করেছেন, উম্মতের সংখ্যা 1400। সুবহানাল্লাহ। 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে, উম্মতের সংখ্যা 10,000।
দশম হিজরিতে আরাফার ময়দানে হাজির হয়েছে 1,24,000। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেখানে কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের দিন ইসলামকে তোমাদের জন্য তোমাদের দিনকে আরো কমপ্লিট করে দিলাম। কিভাবে কমপ্লিট করেছি? আপনি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি নবী প্রেরণ করেছি আমার প্রতিনিধি দুনিয়াতে 1,24,000, আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যাও 1,24,000। আমার নবীর সংখ্যা যা, আপনার উম্মতের সংখ্যা তা। আজকের দিনের দিন ইসলাম কমপ্লিট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলাম বলেন কমপ্লিট। ঠিক না ঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম যখন কমপ্লিট হয়েছে, সলক্ষ সাহাবায়ে কেরামের সামনে রাসূল ডাক দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনহুমুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে দিন প্রচারের দায়িত্ব তোমাদের দিলাম। হুজুর বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতে যদি এই কমপ্লিট দিনের তোমরা যাই না থাকো, পরবর্তী মানুষের কাছে প্রচারের দায়িত্ব তোমাদের। খুব ভালো করে বুঝেন, একটা করে দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দিন প্রচারের দায়িত্ব রাসূল কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে। এবার সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন। এখন কোরআন এবং হাদিসের মধ্যে বিক্ষিপ্ত আকারে মসলা মাসাইল এদিক সেদিক সরাই আছে। কিয়ামত পর্যন্ত উম্মত সঠিক মসলার মধ্যে থাকতে হবে, কারণ দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, দিনের ভিতর থেকে কাটসাট করে কিছু কমানো যাবে না। এবার জিজ্ঞেস করতেছে, আমার রাসূলের সময় উজুর ফরজ ছিল কয়টা? 4টা। হ্যাঁ, রাসূলের সময় গোসল ফরজ 4টা, এখন গুলো হয়ে 20টা। এখন কয়টা? 4টা। গোসলের ফরজ নবীর সময় ছিল 3টা, এখনো 3টা। তায়াম্মুমের ফরজ নবীর সময় ছিল 3টা, এখনো 3টা। মসজিদ যদি ছাপরা মসজিদ হয়, পাশের ঘর হয়, কলা পাতার বেড়া হয়, এরকম মসজিদের মধ্যে যাইতে কোন পাও দিয়া? ডাইন পাও। বাইতুল মুকাররমে ঢুকতে? ডাইন পাও। বাইতুল্লাহ শরীফে ঢুকতে? জি। মসজিদ যতই টাইলস লাগানো হোক, ইসলামের বিধানের কোনো পরিবর্তন আরো জোরে। যদি অনেক সময় বলে থাকি, শুধু সময় মক্তব্য যখন পড়তাম, তখন আমাদের কারি সামনে আমাদেরকে বাহিরে হালকা ধরাইয়া, দুল করে হালকা ধরাইয়া পড়াইতো। টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে। কোন জায়গায়? টাকটি। কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে ল্যাট্রিন, এরপরে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। জিজ্ঞেস করতেছে, টাকটি ছিল কোথায়? খালের পার, জঙ্গলের ভিতরে। ঠিক না বেঠিক? কলা পাতার বানানো সোনার শট। ওয়াশরুম ঘরের ভিতর, বেডের সঙ্গে অ্যাটাচ। 20 বাই 24 ফিটের রুমটা সাজাইছেন মাত্র 1.5 লাখ টাকা দিয়া। ওয়াশরুম 5 লক্ষ টাকা। জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস। ঠিক না ঠিক? বলেন তো, টাকটিতে যাওয়ার সময় কোন ফাও? ওয়াশরুমে 2 ফাও একসাথে। কোন ফাও? ইসলামের বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে ইসলামের বিধান কোরআন এবং হাদিসের মধ্যে বিক্ষিপ্ত। আল্লাহ পাক দেখলেন সেটাকে সুবিন্যস্ত করে লিখিত হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা লিখিত করার ব্যবস্থা করেছেন তাবিঈনদের জমানায়। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে দ্বীন ইসলামকে করেছেন লিখিত। এখন কি 3টা জিনিস বুঝাইতে পারলাম? সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দিন প্রচারিত হয়েছে কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরাম দিন প্রচার করার জন্য বাংলাদেশে আসছে কিনা? সাহাবায়ে কেরাম দিন প্রচার করার জন্য বাংলাদেশের উপর দিয়ে চীনে গেছে কিনা? দিন প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। এবার দিন যখন লিখিত করার প্রয়োজন, আল্লাহ পাক ইমাম আজম আবু হানিফা ও আবু হানিফা তাবিঈনদের জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায় জন্ম দিয়া তাবিঈন বানায়া, তার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। এবার আসুন, দিন কমপ্লিট। এই কমপ্লিট দিন হয়েছেন প্রচারিত। সাহাবায়ে কেরাম ভুল করেছেন? করেন নাই। সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলম শিক্ষা করে ইমামে আজম আবু হানিফা লিখতে ভুল করেছেন? করেন নাই। এবার জিজ্ঞেস করতে চাই, দিনের ভিতরে কোনো কিছু ঢুকানো? হ্যাঁ,
বাহির থেকে দিনের ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে না। কাটসাট করে দিন থেকে কিছু বাদ দেওয়া, বের করা যাবে যাবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত কমপ্লিট দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। এই দিনের ভিতরে কেউ যাতে কোনো কিছু ঢুকাইতে না পারে, কেউ যাতে কোনো কিছু বের করতে না পারে, এই জন্য দিনের পাহারাদারের দরকার। আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলামের পাহারাদার, দিন ইসলামের পাহারাদার। আপনাদের বাজারে পাহারাদার নাই তো? জি আছে। এবার জিজ্ঞেস করতে চাই, পাহারাদার পাহারাদারি করতেছে, এখন যদি সুর টাই পরে আসে তারা ছেড়ে দিব? বাদ দিলাম সুর টাই পরে। যদি লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আমার মতো লম্বা জামা পরে যদি সুর আসে, কথা বলেন, ছাড় দেওয়া হবে না। সুতরাং তাকে ছেড়ে দেবে না। ঠিক তেমনি করে উলামায়ে দেওবন্দ মির্জা গোলাম কাদিয়ানী এসে মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা পরে উলামায়ে দেওবন্দ বলছেন চুপ। আরেকজন এসে দাড়ি মুন্ডাইয়া সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাই পরে উলামায়ে দেওবন্দ বলছেন চুপ। বর্তমান যুগে সাপ আসছে, তাকেও বলছেন চুপ। সুর সেই লেবাস তৈরি আসুক, সে সুর হয়েছে। উলামায়ে দেওবন্দ দিন ইসলামের, দিন ইসলামের সবাই কয় না, দিন ইসলামের ইসলামের শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। যখন দেশ ইংরেজ দখল করে নিয়েছে, উলামায়ে দেওবন্দ দিনের পাহারাদারি করেছে। এই দেশের মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য যেই ইংরেজ স্পেন দখল করে সেখান থেকে ইসলামকে বিদায় করে দিয়েছেন, আমার ভারতবর্ষ দখল করে পরে 200 বছর চেষ্টা করে একদিনের জন্য এই দেশ থেকে আজানকে বিদায় করতে পারে নাই, টুপি দাড়িকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই, কুরআনকে বিদায় করতে পারে নাই, মাদ্রাসাকে বিদায় করতে পারে নাই। শেষ পর্যন্ত ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আলেমদের লাঠি ডান্ডার বাড়ি খায়া। দিন ইসলামের পাহারাদার, আমরা দিন ইসলামের পাহারাদার। দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতিত্বের ভিত্তিতে, পাকিস্তান হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছে, আমরা তার পাহারাদারি করেছি। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে যখন কবর দেওয়ার ফয়সালা হয়েছে, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিনী সাহেবের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। ও আমার ভাইরা, শাপলা শাহবাগে নাস্তিক মুর্তাদেরা বিষাক্ত যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যখন গালি দেওয়া শুরু করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা এই পাহারাদারি পরিষ্কার ভাষায় বলছি, আমরা দিন ইসলামের পাহারাদার। যখন বাংলাদেশে বাবার মূর্তি স্থাপন করে এই দেশকে নাস্তিকের মুক্তারি পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে 2021 সালে আমরা এই পাহারাদারি করেছি। আমরা দিন ইসলামের পাহারাদার। মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার পাহারাদার তার জীবন যাকার থাক পাহারাদারি করে। আজকে ভারত একটি বড় রাষ্ট্র, ভারতের লোক সংখ্যা বেশি, ভারতের সোলজার বেশি, ভারতের আর্মি বেশি, ভারতের বিডিআর বেশি, ভারতের পুলিশ বেশি, ভারতের অস্ত্র বেশি। এখন আমরা একটা ছোট রাষ্ট্র, একথা মনে করি যে ভারতের মোদী যদি মনে করে বাংলাদেশটাকে গ্রাস করে ফেলবে, বাংলাদেশকে দখল করে ফেলবে, আরে তোমার অস্ত্র বেশি আছে না কি আছে সেটা দেখার টাইম আমাদের নাই। আমরা সবাই মুসলমান, আমরা সবাই যারা দাঁড়ায় গেছে তারা কথা কয় না, তোমরা কোন দলে? আমরা সবাই মুসলমান। সুতরাং মোদী সাহেবকে বলতে চাই, রাষ্ট্রের দিক দিয়ে ছোট হতে পারি, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা জাতি হিসাবে ছোট নয়, আমরা মুসলমান। ঠিক না ঠিক? যদি বিশ্বাস না হয়, আমাদেরকে যদি বিশ্বাস না করো, মেহেরবানি করে একটু আফগানিস্তানের দিকে তাকাও। যার মতো পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়ে আফগানিস্তানের তারা যেমনি করে বিদায় করে দিয়েছে, তাদেরকে পাম্পাস করে সেরে দিয়েছেন। মোদী সাহেবকে বলবো, তুমি তোমার দুটি সামলাও। বাংলাদেশ
বাংলাদেশ সম্পর্কে ষড়যন্ত্র করবা হাসিনারে কুলে বসায়া, তা হবে না। করবা কাদেরকে কুলে বসায়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তা হবে না। আমরা সবাই সচেতন আছি তো ইনশাল্লাহ, আছি তো ইনশাল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলবো, আমার আগে একজন বক্তব্য রেখেছেন, আপনাদের মাদ্রাসায় 2 লক্ষ টাকাও দিয়েছেন। আমি সংক্ষিপ্ত পরিচয় পেলাম, উনি একটা রাজনৈতিক দলের ব্যক্তি। মাশাআল্লাহ, ভালো কথা, আল্লাহ ওনাকে কামিয়াব করুক। কিন্তু আমি বলতে চাই, সামনে দেশে নির্বাচন হবে, সরকার গঠন হবে, তবে 54 বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম দেখছি সোনার বাংলা। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। জি, এরপরে আসছে সবুজ বাংলা, তারপরে আসছে নতুন বাংলা, এবার আসছে আমাদের লেডি প্রধানমন্ত্রী আসার পরে সর্বপ্রথম আধুনিক বাংলা, তারপরে মডার্ন বাংলাদেশ, এরপরে স্মার্ট বাংলাদেশ, জি না ডিজিটাল বাংলাদেশ, তারপরে ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, এবার নতুন স্বাধীন হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক 84 জন জীবন দিয়েছে, শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়েছি। তারপরে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ আগামীতে হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ বলতে হবে ইসলামের বাংলাদেশ। জয় বাংলা নামে কোন স্লোগান বাংলার মাটিতে হবে না, একটাই স্লোগান হবে না, তাকবীরের স্লোগান। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? একে প্রস্তুত আছেন? ফাতহুন কারীম আবশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আমির সাহেব, একটা ঘোষণা, আগামীকাল তানজিমের মাহফিলে জুনাইদ বাবুল মরিস জুনাইদ আল হাবিব এবং শেখুল হাদিস হাটাদারি মাদ্রাসার আল্লামা শেখ আহমদ সাহেব মাগরিবের পরে বয়ান করবেন। আমাদের শেখ সাইয়্যিদি মুর্শিদি সনদি শেখ আহমদ শফি রহমাতুল্লাহ এই বর্ণভূমিতে 4 বার আসছে। দেশ সফর